আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন ৩১৩ পৃষ্ঠা ব্যাপী, যা আজকে সারা বাংলাদেশে ধর্মপ্রাণ সকল মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। আমরা দেখেছি দল মত নির্বিশেষে সকলেই বিষয়টি নিয়ে কথা বলছে। আমরা আজকে যে জন্য সাংবাদিক ভাইদেরকে সহ আজকের মেহমানদেরকে আমরা ডেকেছি, আমরা এই বিষয়ে চূড়ান্ত একটা কথা বলতে চাই। যে বিষয়গুলো এখানে তুলে আনা হয়েছে, প্রত্যেকটা জায়গায় পুরুষকে অধিকার না দিয়ে নারীদেরকে এতটা বেশি উপরে উঠানো হয়েছে, পশ্চিমাদের অনুকরণ করতে গিয়ে প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে বরং তারা পণ্য বানিয়েছে। তারা যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায়। তাহলে পকারান্তরে তাদের কথা চলে আসবে, যদি যৌন কর্মীদেরকে তারা শ্রমিকের অধিকার দিতে চায়, তাহলে যে দর্শক হবে তাকেও তো অধিকার দেওয়া লাগবে। তাহলে এই পৃথিবীর ভিতরে সংস্কৃতি থাকবে না, মানুষের জীবনযাত্রা অব্যাহত থাকবে না, জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে। আরেকটি বিষয় এই কমিশনে বলা হয়েছে যে নারীদের অসুস্থতা, এটাকে কুসংস্কার বলা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে অসুস্থতার সময় হিসেবে নির্ধারণ করেছেন। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে তাদের জন্য নিষিদ্ধ করেছেন। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। এখানে পুরুষদের অধিকারকে কমিয়ে নারীদের এমন অধিকারের কথা বলা হয়েছে যা চিরচেনা ইসলামের একেবারে বিরোধী। যেমন এখানে বহু বিবাহকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বহু বিবাহের প্রথাকে বাতিল করার কথা বলা হয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন যেটা অনুমতি দিয়েছেন, যদি কেউ আদালত প্রতিষ্ঠা করতে পারে তিনি বহু বিবাহ করবেন। অথচ এইখানে সংস্কারের নাম করে তারা এই বিষয়টি সুকৌশলে এখানে প্রবেশ করিয়ে দিয়েছে। সংবিধান, সেখানে যেন কোনো ধর্মের কথা বলা না হয়, ধর্ম দিয়ে শুরু করা না হয়। এটি একটি আরেকটি বৈষম্য করেছে ইসলামের সাথে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সরাসরি কোরআনের বিরোধিতা করে তারা সরাসরি ইসলামকে বাদ দিতে চেয়েছে। ধর্ম নিরপেক্ষতাকে হাইলাইটস করার জন্যে তারা মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা যদি এখানে প্রত্যেকটি বিষয় দেখি, প্রত্যেকটি বিষয়ে আপনি যে গরমিলগুলো খুঁজে পাবেন, এই গরমিলগুলো নিয়ে যদি আমরা এখনই কথা না বলি, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, এখানেও তারা পুরুষকে অপমান করেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই সমাজটা ধ্বংস হবে নারীরা যখন বেপরোয়া হয়ে যাবে। ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে, অথচ এই পৃথিবী ধ্বংস হওয়ার অনন্য কারণ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা বিররিজাল। যেই সমস্ত নারীরা পুরুষদের মতো চলবে, আবার যেই সমস্ত পুরুষগুলো নারীদের মতো চলবে, যারা পুরুষ হয়ে নারী সাজবে, নারী হয়ে পুরুষ সাজবে, এদের উপরে আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত, প্রতিনিয়ত লানত পড়ছে। এই মানুষগুলোকে তারা হাইলাইটস করার চেষ্টা করছে। ট্রান্সজেন্ডারের কুপ্রভাব আমরা কয়েকদিনে লক্ষ্য করেছি। গতকালকে আমরা দেখেছি বিয়ের দাবিতে এক মেয়ে আরেক মেয়ের বাড়িতে গিয়ে উঠছে। কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের 2 জন মেয়ে প্রকাশ্যে সব জায়গায় বলছে, তাকে ছাড়া আমি বাঁচব না, আমাকে ছাড়া সে বাঁচবে না। এই যে ট্রান্সজেন্ডারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আল্লাহর গজব আসার জন্য যথেষ্ট। যারা আপনারা জর্ডানের ডেড সি দেখেছেন, 48 কিলোমিটারের বিশাল এরিয়া, পুরাটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে। এই বিষয়গুলোকে প্রমোট করার যারা চেষ্টা করছে, আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রেস ক্লাব থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অনতি বিলম্বে আল্লাহ যে অধিকার দিয়েছে এর উপরে যদি কেউ আঙ্গুল দিতে চায়, তীব্র প্রতিবাদের মাধ্যমে আমরা যে গণজোয়ার দেখেছি তীব্র থেকে তীব্রতর হবে।
যেইভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছে এরাও বাতিল হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকল আলোচনা নিয়ে আসছেন মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, ফালিয়াতাফাদ্দাল মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভার অনারেবল চিফ গেস্ট, স্পেশাল গেস্ট অ্যান্ড অডিয়েন্স, সময়ের কারণে আমি একদম সংক্ষিপ্তভাবে কথা বলছি। নারী অধিকার সম্পর্কিত যে নারী কমিশন, একটা গল্প মনে পড়ছে। এক শিয়াল তার একটা খারাপ অভ্যাস, মুদ্রা দোষে পাথরে ঘষাঘষি করতে করতে লেজ খুলে গেছে। তো পানির কাছে গিয়ে দেখে যে আর আমার তো কুশ্রী বিশ্রী লাগতেছে। তো সে কি করলো, চিন্তা করলো যে আমার একার যখন লেজটা কাটছে কুশ্রী দেখা যায়, এই অবস্থায় থাকা যায় না। তো জঙ্গলের সব শিয়ালদের একটা মিটিং ডাকছে, শোনো এই লেজের মতো একটা বাড়তি ঝামেলা, এই লেজের মতো একটা বাড়তি ঝামেলা, এটা রেখা কোনো লাভ নাই, এটাকে সবাই ত্যাগ করতে হবে। তো কিছু লোক আছে সাথে সাথে হইল তাল দেয়, না হইলেও তাল দেয়, সবাই সাথে তাল দিল। কিন্তু শিয়াল তো চালাক, সে চিন্তা করতেছে আচ্ছা সবার সাথে লেজ আছে, লেজ নাই কয়জনের সাথে। তো দেখা গেল একজনের সাথে লেজ নাই। সে উঠে প্রতিবাদ করলো, ভাই লেজ নাই একজনের, সেই জন্য তো জঙ্গলের সবার লেজ কাটা যেতে পারে না। আজকে নারী কমিশন, এদের ম্যাক্সিমাম হলো তারা ভাতার ত্যাগী, স্বামী ত্যাগী, পরিত্যক্তা হিজড়া। ওদের ঘর পুড়েছে, ওরা আমাদের ঘর পোড়ানোর জন্য, আমার নারীদের লেজ কাটার জন্য ওরা চেষ্টা করতেছে। আমি ছোট্ট একটা বিষয় বলি, কত মারাত্মক। আমি শুধু ইসলামের পক্ষে দাঁড়াইনি, আমি একটা সভ্যতার পক্ষে দাঁড়িয়েছি। হাজার হাজার বছর ধরে আমাদের সভ্যতা সংস্কৃতিতে ভ্যালুজ বলে একটা কথা আছে, ভ্যালুজ। আজকে আমার ফ্যামিলি ভ্যালুজ নষ্ট করার জন্য, ফ্যামিলি স্ট্রাকচার নষ্ট করার জন্য তারা কি একটা মারাত্মক পয়জন ঢুকিয়ে দিচ্ছে। দেখেন, স্বামী যদি, স্বামী আর স্ত্রী, ইসলাম কি বলেছে, কনজুগাল লাইফের পার্টনার, ইন্নামা নিসাউ শাকাইকুর রিজাল, নারী আর পুরুষ বৈবাহিক জীবনে একে অপরের প্রতিদ্বন্দ্বী, প্রতিবাদী নয়, শত্রু নয়, একে অপরের জীবনের পরিপূরক, জীবনের অর্ধেক। নবীজির এই বক্তব্য অনুযায়ী নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী। এখন দেখেন, আমার স্ত্রী কনজুগাল লাইফের পার্টনার, তাকে যদি আমি একটু আমার চাহিদায়, তার চাহিদার অনুপস্থিতিতে আমি যদি তার সাথে যৌনক্রিয়া করি, বৈধ যৌন সম্পর্ক করি, তাহলে এটা হবে ধর্ষণ। কি মারাত্মক! যদি স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কিছু করে সেটা হবে ধর্ষণ। এই ব্যাপারে আইনের আশ্রয় নেওয়া যাবে, অথচ পতিতালয়কে, পতিতাদেরকে আপনি চাচ্ছেন স্বীকৃতি। তাহলে কি হবে? আগামী 10-15 বছরের ভিতরে আমাদের যে ফ্যামিলি ভ্যালুস, কি হিন্দু কি মুসলমান, আমরা যে ধর্মেরই হই না কেন, আমাদের ফ্যামিলি ভ্যালুস ধ্বংস হয়ে যাবে। লোকেরা চিন্তা করবে বিয়ে করলে লাইফ পার্টনারকে 1000 জিনিস দিতে হয়, এরপরে তার সাথে রাতের বেলায় বেড শেয়ার করতে গিয়ে কোনো কিছু উল্টাপাল্টা হইলে থানায় গিয়ে বলবে আমার ধর্ষণ করছে, তাহলে তো আমার পতিতালয়ে যাওয়াই নিরাপদ। সুতরাং এই নারী কমিশনের তথাকথিত হিজড়া নারীরা, আমি শুধু ইসলামের পক্ষে বলছি না, মানবতার পক্ষে বলছি, আমার ফ্যামিলি স্ট্রাকচারকে ধ্বংস করার জন্য, আমার ফ্যামিলি ভ্যালুসকে ধ্বংস করার জন্য তারা এখন ওই পতিতালয় যেন মানুষ যাওয়ার আগ্রহী হয়, সে যেন তার কনজুগাল লাইফের পার্টনারের কাছে যাওয়ার জন্য আগ্রহী না হয়, সেই জন্য তারা এই সমাজ ধ্বংসের একটা নীল নকশা, একটা ব্লু প্রিন্ট তারা করেছে। আমি তো মনে করি এই নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটির তাদের প্রদত্ত যেই রিপোর্ট, এইটার আগে পুরা নারী কমিশনটাকেই সংস্কার করা আগে প্রয়োজন। এতগুলো নারী, তার মধ্যে একজন ধর্মীয় আদর্শ সম্বলিত একজন নারীকে আমরা খুঁজে পেলাম না যেই কমিশনে, তাকেও রাখা দরকার। এদেশের 90%, আমি 90 বাদ দিলাম, 80%ও যদি মুসলমান আপনারা স্বীকৃতি দেন, সেই মুসলমানের দেশে রিলিজিয়াস কনসার্ভ, ধর্মীয় আদর্শ মানে এরকম নারীরা যোগ্য ডাক্তার আছেন, ডক্টর আছেন, ইঞ্জিনিয়ার আছে, সেই নারী এর মধ্যে কেন রাখা হলো না? সুতরাং নারী সংস্কার বা নারী বিষয়ক অধিকার সংস্কার কমিশন কি রিপোর্ট দিল এইটা পরের কথা, আগে ওদের সংস্কার হওয়া দরকার। এ ব্যাপারে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই সমাজ, আমাদের এই পরিবার, আমাদের এই বন্ধন, আমাদের এই ইতিহাস, আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদী হব। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।